নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবসময় আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। অর্থাৎ শত্রুর ভয়, আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যা, আপনার ক্ষেত্রে সমস্যা বিভিন্নভাবে আসে। সমস্যার কিন্তু কোন দিক থেকে কিভাবে আসবে একটা নির্দিষ্ট করে কানেকশান যে সবার জন্য এক তা হয় না। সমস্যা এক এক ব্যক্তির এক এক ধরনের হয়। কারোর ক্ষেত্রে শত্রুতা, অর্থাৎ এই যে শত্রু যদি আমি আলোচনা করি, তাহলে বলবো যে দেখবেন যে কারণে বা অকারণে জীবনে চলার পথে নিজের অজান্তেই কেউ কেউ আপনার শত্রু হয়ে ওঠে। হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি অনেক দেরিতে, আবার অনেক সময় প্রথমেই বুঝতে পারি। এবং যে চেনা পরিচিত মানুষটা যে হঠাৎ করে আপনার শত্রু হয়ে উঠবে, এটা অনেক মানুষ হয়তো প্রথম অবস্থায় বুঝতেই পারে না। এবং তার কারণে সে অনেক কিছু জানা অজানা তথ্য তার মধ্যে সরবরাহ হয়ে যায়, অর্থাৎ শেয়ার হয়ে যায়। এবং পরবর্তী টাইমে সেই শত্রুটা আপনার ক্ষেত্রে মানে বিষধর সাপের মতো কিন্তু কাজ করে। তাই এই জায়গার থেকে নিজেকে রক্ষা করার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। আপনার জীবনের শত্রু কেমন হতে পারে, কখন হতে পারে, কীভাবে আসতে পারে, আপনার যে বন্ধুত্বর জায়গাটা রয়েছে সেটা আগামী দিনে কতটা শত্রুর জায়গা তৈরি হয়ে যাবে বা যাবে না, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে। সেই জন্য বারবার বলি যে শত্রু আপনার জীবনে তৈরি হলে দেখবেন যে হয়তো সে মানসিকভাবে আপনি অনেকটা খারাপ জায়গা তৈরি হচ্ছে। আপনার ব্যবসার জায়গা হয়তো আপনার খারাপ হয়ে যেতে পারে, আপনার দাম্পত্য জীবনের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, আপনার আর্থিক সমস্যাও তৈরি হয়ে যেতে পারে এই শত্রুতার কারণে। কিন্তু তাই শত্রুতা একটা নির্দিষ্ট জন্মছকের কানেকশান এবং ভাবগত কানেকশান অনুযায়ী দেয়। তাই আপনার ক্ষেত্রে শত্রু সবসময় জানবেন আপনার ষষ্ঠ ভাবকে কানেক্টেড করে। তাই সেই শত্রুতা হয়তো প্রথম অবস্থায় আপনার খুব ভালোবাসার ছলে আপনার সঙ্গে বন্ধুত্ব করে আপনার ক্ষেত্রে আপনার জীবনে সে শত্রু হয়ে, বা আপনার ক্ষেত্রে আপনার জীবনে হয়তো প্রথম অবস্থায় মিত্র হয়ে আপনার কাছে চলে আসলো। কিন্তু ধীরে 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 একটা সময় পরে আপনি বুঝতে পারলেন এই হচ্ছে আপনার আপনার জীবনের সব থেকে বড় শত্রু, যে শত্রুর কারণে আপনি আস্তে 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 সবটা খুইয়ে ফেলেছেন এবং পরে বুঝতে পারলেন যে এই শত্রু। তাহলে এইটা আগের থেকে আপনি যদি জানতে পারেন, কারণ সাধারণত এটা হয় না, সাধারণত এটা জানলেও আপনি তখন হয়তো বিশ্বাস করতে চান না। কারণ তখন তাদের মধ্যে একটা মোহ কাজ করে অনেক সময়। প্রেম ভালোবাসার যেমন মোহ, ভালোবাসা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কিছু কিছু সম্পর্কের জায়গা তৈরি হয় যেগুলো সত্যি করেই আপনি সেখান থেকে বেরোতে পারেন না। তাই শত্রু একটা জায়গা রয়েছে, সবসময় জেনে রাখুন আপনার ক্ষেত্রে কী ধরনের শত্রু জীবনে আসতে পারে এবং সেই শত্রুর চেহারাটা কেমন হতে পারে, সেটা আপনি যদি আগের থেকে জানতে পারেন তাহলে আপনি নিজেকে সতর্ক থাকতে পারবেন। কারণ ওই বন্ধুর ছলে আপনার যে জীবনে যে শত্রু আসলো, সেই শত্রু আপনাকে কিন্তু আপনার সমস্ত ড্যামেজ করে দিয়ে যাবে। অর্থ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি সবটা ড্যামেজ করে দিয়ে যাবে। তাই শত্রুর প্রতিকারের জন্য, শত্রুর প্রতিবিধানের জন্য, শত্রুকে প্রতিহত করার জন্য এবং শত্রুকে আবার মিত্রস্থানে নিয়ে আসার জন্য তার কিছু করণক্রিয়া অবশ্যই রয়েছে। আমি বারবার বলি যে একসময় মিত্র হয়ে এসেছিল সে আজকে শত্রু হয়ে গেছে, সেই শত্রুটা তার আগামী দিনে সেই শত্রু হয়েই যাবে। সত্যি সত্যি করে তাকে মিত্রস্থানে নিয়ে আসা যায় তাহলে তার জন্য কিন্তু তার বিচার রয়েছে। যদি সম্ভব হয় অবশ্যই সেটা বলেও দেওয়া হয় যে না, আপনার আগামী দিনে সে আবার সুসম্পর্কের জায়গায় আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে না, সে আগামী দিনে আপনার আরও বিষাক্ত শত্রু হয়ে যাবে, যে শত্রুতার কারণে আপনার জীবনটা কিন্তু হতাশাময় হতে পারে। তাই একটা জিনিস জেনে রাখুন, আপনার যে ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাব কী বলছে। ষষ্ঠ ভাবে কখনো হয়তো বুধের অবস্থান থাকে, কখনো শুক্রের অবস্থান থাকে, কখনো শনির অবস্থান থাকে, কখনো কেতুর অবস্থান থাকে, কখনো দেখা যাচ্ছে যে কিন্তু রবির অবস্থান থাকে বা অন্যান্য গ্রহের অবস্থান থাকে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আপনাকে বলে দেওয়া যায় ওই জাতক জাতিকাটা বা আপনার ক্ষেত্রে যে শত্রু হবে তার চেহারার বর্ণনা বলে দেওয়া যায়। বা ষষ্ঠ ভাবটা
যে ভাবের অধিপতি, সেই ভাবের অধিপতির কানেকশান অনুযায়ী আপনাকে বলে দেওয়া যায় যে এই ব্যক্তিটা হয়তো আপনার একসময় বন্ধু হয়ে আসবে, কিন্তু পরবর্তীতে আপনার টোটাল লাইফটাকে ডিস্ট্রয় করে দিয়ে সে শত্রু হয়ে কিন্তু আপনাকে প্রতারিত করে চলে যাবে। তাই একটা জিনিস জেনে রাখুন, কখনো সে গুপ্ত শত্রু, আবার বলছি, কখনো সে গুপ্ত শত্রু হয়ে আপনার জীবনে থাকতে পারে, কিন্তু সেই শত্রু হয়তো আপনি বুঝতেই পারছেন না। অর্থাৎ একটা শত্রু আসলো বন্ধুত্ব হয়ে, কিন্তু সে চলে গেল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে শত্রু তো আর রয়েছে আপনার, কিন্তু সেই শত্রুকে ধরতে পারছেন না, কি না সে আপনার সঙ্গে সব সময় আপনার সঙ্গে থাকছে, আপনার সমস্ত বিষয় সে জানছে এবং সঠিক ওয়েতে আপনাকে কিন্তু শত্রুতা করে যাচ্ছে এবং আপনাকে বারংবার প্রতারিত করে যাচ্ছে এবং আপনাকে বারংবার বিপদে ফেলার চেষ্টা করছে। সেই শত্রু, যে শত্রু আপনার সঙ্গে থেকে আপনাকে ধরা দিচ্ছে না, সেটা হচ্ছে গুপ্ত শত্রু। তাই এই গুপ্ত শত্রুর কানেকশান আপনাকে কখনো ভালো হতে দেবে না। হয়তো আপনার সামনে ভীষণভাবে প্রশংসা করবে, গুপ্ত শত্রুর এরকমই হয়, আপনার সামনে এত সুন্দরভাবে প্রশংসা করবে, আপনার জন্য মনে হচ্ছে তার সব সে দিতে প্রস্তুত, তার যত অর্থ রয়েছে, তার যত যা কিছু আছে তা সে দিতে প্রস্তুত, কিন্তু গোপনে গোপনে সে আপনার সমস্ত বিষয়ের ওপর শত্রুতা করে যাচ্ছে। তা যাই হোক, এই শত্রুগুলো বললাম যে কী ধরনের শত্রু কীভাবে আপনাকে সমস্যা আনতে পারে সেগুলো বললাম, কিন্তু এবার ভাবগত কানেকশান অনুযায়ী গ্রহর কী কানেকশান পাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কী শত্রু আসছে সেটা একটু আলোচনা করি। দেখুন, প্রথম অবস্থায় যদি রবি ষষ্ঠভাবে থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু থাকবে, নিকট আত্মীয় আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনার ওপর জেলাসি আসবে, আপনার ক্ষেত্রে আপনি ভালো মন্দ যা কিছু করছেন তার সব বিষয় নখদর্পণে থাকবে এবং মনের ভেতর থেকে সে কিন্তু আপনাকে শত্রুতা করে যাবে, আপনাকে কি করে প্রতিহত করা যায় সেটা কিন্তু সে চেষ্টা করে যাবে। তাই এদের থেকে আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে এবং এই শত্রু আপনার ক্ষেত্রে সুযোগ পেলেই আপনার পরিবারকে কোনোভাবে ক্ষত করতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকবেন যদি রবি আপনার ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করে, কারণ ষষ্ঠ থেকে শত্রুতার জায়গা দেয়, বা ষষ্ঠর সঙ্গে যদি রবির কানেকশান পায়। এবার ষষ্ঠের সঙ্গে যদি চন্দ্রের কানেকশান পায় তাহলে জানবেন যে সেক্ষেত্রেও শত্রুতার জায়গা দেবে এবং সেই শত্রুতার জায়গা কখনো দেখবেন মামার বাড়ির রিলেটিভরা আপনার ক্ষেত্রে শত্রুতা করছে, বা কোনো মেয়েদের দ্বারা আপনি জীবনে প্রতারিত হয়ে যাচ্ছেন, বা কোনো জাতিকা, বা দেখা হলো যে এখানে বলবো পুরোটা নেগেটিভ এনার্জি, অর্থাৎ এখানে বলবো যে সম্পূর্ণটা, কিন্তু আপনি অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে সেক্ষেত্রে কোনো মহিলার দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বা আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি করতে পারে। যদি আপনি মেয়ে হন তাহলে ছেলেদের দ্বারা কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, এটারও কানেকশান দেয় কখনো কখনো। সেটা কিন্তু আবার শুক্র এবং চন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে রাহুর কানেকশান এইগুলো থাকে। তবুও বলবো, যদি আপনার ষষ্ঠভাবে চন্দ্র কানেকশান থাকে তাহলে জানবেন যে প্রথম জীবনে হয়তো মনে হবে যে আপনার ক্ষেত্রে আপনার জীবনে সেই ষষ্ঠভাবে চন্দ্র আপনার জীবনে মামার বাড়ির মানুষ সকলে আপনাকে খুব বলবো স্নেহ মমতার মধ্যে রেখে দেয়, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে দেখবেন যে একটা নির্দিষ্ট এজের পর সেই তারাই আপনার জীবনের শত্রুতার ভাবে তৈরি হয়ে যায়। তাহলে এগুলো সাধারণত দেয়। এখানে দেখো কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন বা মহিলার দ্বারা আপনি শত্রুতার কবলে পড়তে পারেন, এই জায়গাগুলোও দেয়। আবার কখনো কখনো জানবেন যে ওখানে যদি রাহু গিয়ে অবস্থান করে তাহলে সেই রাহু কিন্তু আপনার জীবনে হঠাৎ হঠাৎ কিছু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবে এবং যে মানুষগুলো কিন্তু তার চেহারার যে বর্ণনা, মানে একটা রাহুর সঙ্গে যদি আপনি চেহারার বর্ণনা নিয়ে আসেন তাহলে তার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের, অর্থাৎ আমাদের দেখবেন যে বিগত দিনের যে অসুরের সঙ্গে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে তুলনা করতে পারি রাহুর বর্ণনার প্রসঙ্গে, কারণ সেখানেও কিন্তু সেই এক অসুর রূপী কিন্তু সেই রূপ ধারণ করে, অর্থাৎ অসুর রূপী কিন্তু তিনি অ্যাকচুয়ালি অসুর ছিলেন, কিন্তু সেখানে তিনি
দেবত্ব রূপ ধারণ করে ছদ্মবেশে সেখানে এসেছিলেন। তা যাই হোক, মানে এগুলো তো বিভিন্ন বর্ণনা রয়েছে, তা আমি সেইগুলোর মধ্যে যাচ্ছি না। তবুও জানবেন যে যাদের ক্ষেত্রে রাহু ষষ্ঠভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অসুররূপী কোনো মানুষ তার জীবনে শত্রুতা করতে পারে। তাহলে তাদের চেহারা ওই ধরনের হবে, এবং সেক্ষেত্রে আপনার জীবনে যখন আসবে দেখবেন আপনাকে তো সব সময় আপনার প্রশংসাই পঞ্চমুখ করে যাবে, এবং ধীরে 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 আপনার ভিতরে ঢোকার চেষ্টা করবে। অর্থাৎ আপনার সমস্ত বিষয়, আপনি কি করছেন, কি করেন, কখন বাড়িতে থাকেন, কি খাচ্ছেন, হ্যাঁ, কোথায় যাচ্ছেন, কি কিনলেন, সব ব্যাপারে নিয়ে তার একটা নখদর্পণ সে কিন্তু কালেক্ট করতে থাকে, অর্থাৎ এগুলো সে সংগ্রহ করতে থাকে। দিয়ে একটা সময় গিয়ে বড় রকমের শত্রু তারা কিন্তু হয়ে যায়, এবং দেখবেন তার আসার পর থেকে আপনার জীবনের বেশ কিছু কিন্তু গতিপথ পরিবর্তন হয়ে গেছে। তাহলে সেগুলো কিন্তু খুব নজরে রাখবেন। আমি জাস্ট সিমটমগুলো বলছি, এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে যথাসম্ভব, মানে যত ক্রিয়ার মাধ্যমে এগুলোর প্রতিকার প্রতিবিধান হয়, এবং শত্রু দমনের নির্দিষ্ট যার ক্রিয়া রয়েছে, দশম মহাবিদ্যার যে অষ্টম দেবী রয়েছে সেই বগলা মায়ের কিন্তু ক্রিয়ার মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধান হয়, এবং তাছাড়াও কিন্তু অন্য বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান হয়। সেই ক্রিয়া যোগ, আমি বারবার বলি, সঠিক নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে কারোর জন্মছকে হয়তো কেতু গিয়ে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে তার গুপ্ত শত্রু থাকবে, সঙ্গেই মিশে থাকবে, কিন্তু তাকে আপনি চিনবেন না। আবার কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার জন্মছকের শুক্র গিয়ে অবস্থান করছে, এবং সেই শুক্র বা শুক্রের সঙ্গে কানেকশন পাচ্ছে সেই ষষ্ঠ ভাবের সঙ্গে, এবং তার সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে। তাহলে আপনার ক্ষেত্রে দেখবেন যে এমন কোনো লাইফ পার্টনার আপনার জীবনে চলে আসতে পারে যে কিনা আপনাকে ক্ষতি করে দিতে পারে, আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে, বা আপনি আপনার জীবনের দেখা গেল অবৈধ সম্পর্কের মাধ্যমে জড়িয়ে গিয়ে হয়তো আপনি প্রচুর অর্থ নষ্ট করে ফেলতে পারেন, আপনার পরিবারটা থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। তাহলে এইসব জায়গাগুলো কিন্তু দেয় আপনার জন্মছকের ষষ্ঠ ভাবের কানেকশনের ওপর। আবার কখনো কখনো দেখবেন যে আপনার জন্মছকের পঞ্চম ভাব, ষষ্ঠ ভাবে বুধের কানেকশন পাচ্ছে। তাহলে কোনো হয়তো খুব কম বয়সী কোনো জাতক জাতিকা আপনার জীবনে শত্রুতা তৈরি করতে পারে। তাই এই শত্রুতার কবল থেকে নিজেকে বেরোনোর জন্য আপনি যদি প্রত্যেক মঙ্গলবার শনিবার করে, আমি বলবো না যে আপনি অলরেডি শত্রুর কবলে পড়ে গেছেন সেখান থেকে বেরিয়ে আসবেন, কিন্তু জীবনে যেন এই ধরনের শত্রু আপনার কাছে না আসতে পারে তার জন্য যেটা করবেন। কিন্তু অলরেডি আপনি যদি শত্রুর কবলে পড়ে যান তার জন্য কিন্তু পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, এবং সঠিক তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। কারণ আমার কাছে প্রতিকার প্রতিবিধানের নিয়মটাই আলাদা, যারা করেছেন তারা নির্দিষ্টভাবে জানেন। কারণ অমাবস্যার তিথি, প্রত্যেক অমাবস্যার তিথিতে আমার নিজ গৃহমন্দিরে কাজ হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তারাপীঠের কাজ হয়, তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়, তার সঙ্গে সঙ্গে বলবো কামাখ্যাতে কাজ হয়, এবং বেনারসে কাজ হয়। যাই হোক, যারা এখনও পড়েননি বা পড়বেন, যাতে আগামী দিনে না পড়তে হয় তার জন্য যেটা করবেন, কর্পূরের সঙ্গে অল্প পরিমাণ কর্পূর নেবেন, আর তার মধ্যে 9টা লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ একটা একটা করে ফেলবেন, আর আপনি সেখানে বসে থেকে সম্পূর্ণটা জ্বালানোর পর যে ছাই তৈরি হবে, এবং এই ছাইটা এটা জ্বালাবেন, একটা নতুন মাটির পাত্র নিয়ে আসবেন। সেই নতুন মাটির পাত্রের মধ্যে লবঙ্গ, প্রথমে কর্পূর দেবেন, তার মধ্যে একটা একটা করে 9টা লবঙ্গ দেবেন, ফুলযুক্ত লবঙ্গ, এবং প্রত্যেকটা পুরো জ্বালিয়ে ছাই করে ফেলবেন। এবং ওই ছাইটা ভালো একটা পাত্রে, কাঁচের পাত্রে রেখে দেবেন, এবং ওই ছাইটা দিয়ে প্রত্যেক দিন সকালে স্নান করার পর কপালে একটা করে ফোঁটা নেবেন। দেখবেন যে এই শত্রুর কবলে আপনাকে আগামী দিনে পড়তে হবে না। কিন্তু যারা পড়ে গেছেন তাদের জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।